আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করতে যাচ্ছি ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা এসএসসি এবং এসএসসি দুই জায়গায় প্রয়োজন আমাদের, এবং মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই টপিক থেকে এমসিকিউ আসে এবং অনেক সময় এসেছে, আসার সম্ভাবনাও আছে ইনশাল্লাহ। সো আজকে আমরা প্রথমে এসএসসি ফিজিক্সের জন্য রিটেন প্রসেস দেখব, এরপরে এসএসসি এবং মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনের জন্য শর্টকাট টেকনিক দেখব, অর্থাৎ কীভাবে সহজে দ্রুত বের করা যায়। আসি প্রথমে আমরা রিটেন প্রসেসে। ধরলাম কোনো বস্তুর ভর সমান m, এবার বস্তুর বেগ সমান b। ভাইয়া এখানে বস্তুর বেগ কেন ধরলাম? কারণ যেহেতু বস্তুটা উপর থেকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ পড়ন্ত বস্তু একসময় একটা বেগ প্রাপ্ত হবে, সেই কারণে বস্তুর বেগ b ধরলাম। এবার আসি অভিকর্ষ ত্বরণ। সমান জি। এবার আসি ভাইয়া, আমরা গতিবিদ্যায় পড়ন্ত বস্তুর সূত্র শিখছিলাম, তো ভাইয়া আমরা এখন একটু পড়ন্ত বস্তুর সূত্রটা দেখব। আসি ভাইয়া, পড়ন্ত বস্তুর সূত্রটা বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। ভাইয়া এখানে একটু খেয়াল করতে হবে যে পড়ন্ত বস্তুর সূত্রে 2gh এর আগে প্লাস। কেন প্লাস ভাইয়া? কারণ ডিরেকশন যেদিকে, বস্তুর ডিরেকশনও একই দিকে। যদি বস্তুটা নিক্ষেপ করি, ত্বরণের ডিরেকশন নিচের দিকে, বস্তুর ডিরেকশন হয়ে যায় উপরের দিকে। যেহেতু দুটো বিপরীতমুখী হয়ে যায়, তখন ভাইয়া 2gh এর আগে মাইনাস হয়ে যায়। আসি ভাইয়া এবার মনে করেন এখন এই বস্তুটা ধরলাম, সেটা এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো, সেটা ভাইয়া এবার বি পয়েন্টে, অর্থাৎ বিকে ধরলাম আমরা ভূমি, বি বিন্দুতে এসে পৌঁছালো। এখন ভাইয়া আমাদের হিন্টস কি? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, অর্থাৎ সেটা কত উচ্চতায় হবে, উচ্চতাটা আমরা বের করব। ভাইয়া দড়ি, ভূমি থেকে x উচ্চতায়, গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। এখন ভাইয়া আমরা যেহেতু n গুণ হবে লিখছি, এখন আমরা উদাহরণস্বরূপ একটা ম্যাথ করার জন্য গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে ধরে নিয়ে ম্যাথটা করতে যাচ্ছি। ভাইয়া আবার বলতেছি, আমাদের উপরে হিন্টস দেওয়া আছে গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, কিন্তু আমি উদাহরণস্বরূপ বোঝার জন্য সুবিধার্থে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে ধরে একটা ম্যাথ করবো। এখন এই তো ভাইয়া এই দ্বিগুণটা, এই তো যেটা আমি বক্স করে মার্কিং করে দিচ্ছি, ক্লিয়ার? এবার আসি ভাইয়া, মনে করি ভূমি থেকে এই x উচ্চতায়, ভূমি থেকে x উচ্চতা, পুরো উচ্চতাটাকে ধরলাম h, পুরো উচ্চতাটাকে ধরলাম h। এবার ভূমি থেকে এই উচ্চতাটাকে ধরলাম x, তার মানে ভাই বাকি থাকে কতটুকু? এই অংশটুকু, এটা হবে s মাইনাস
এক্স এক্স। এবার আমরা এক্স উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তি এন গুণ হলে উচ্চতাটা কত বের করব। আসি ভাইয়া প্রথমে বিভব শক্তি ইফি সমান এম জি এক্স, অর্থাৎ কোথায় বের করতেছি ভাইয়া? এক্স উচ্চতায়। কোন উচ্চতায় বের করতেছি আমরা? এক্স উচ্চতায়। এক্স উচ্চতায় বিভব শক্তি কত হলো? এম জি এক্স। এবার ভাই আমরা গতিশক্তি বের করব। তবে আমরা গতিশক্তি বের করতে গেলে আমাদের ব্যাগ লাগবে। এবার ভাই আমরা এক্স উচ্চতায় বস্তুর ব্যাগ বের করব। বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g। ভাইয়া এবার এখানে এস কী ছিল? বস্তুর অতিক্রান্ত উচ্চতা, অর্থাৎ যেখান থেকে ছেড়ে দেওয়ার পর যেখানে এসে পৌঁছায় ওই অতিক্রান্ত উচ্চতাটা। তবে আমি যেহেতু এক্স উচ্চতা ধরলাম, বস্তুটা এ থেকে এক্স উচ্চতায় আসলে বস্তুটার অতিক্রান্ত উচ্চতা কত? এস মাইনাস এক্স। তবে এখন এসের জায়গায় কী হবে? এস মাইনাস এক্স। আলটিমেটলি আসে কত ভাইয়া? 2g ইন্টু এস মাইনাস এক্স। কেন ভাইয়া? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ সবসময় শূন্য। ক্লিয়ার? আসি ভাই এবার প্রশ্ন মতে। আচ্ছা গতিশক্তি ভাইয়া এবার গতিশক্তি ই কে সমান হাফ এম বি স্কয়ার। ভাই এবার বসাই দিই হাফ এম ইন্টু 2g ইন্টু এস মাইনাস এক্স। ভাইয়া 2 চলে যাবে, আলটিমেটলি থাকে কত? এম জি ইন্টু এস মাইনাস এক্স। আলটিমেটলি ভাই গতিশক্তিটা কত? এম জি ইন্টু এস মাইনাস এক্স। এবার ভাই আমি একটু পরের দিকে ক্লিয়ার করি। এবার ভাই আসি প্রশ্ন মতে। ভাইয়া প্রশ্ন মতে কী হবে? আমি উদাহরণস্বরূপ ধরে নিয়েছিলাম গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ হবে এক্স উচ্চতায়। তো ভাই আসি, অর্থাৎ ই কে সমান 2 ইফি। তো ভাই আসি এবার এম জি ইন্টু এস মাইনাস এক্স সমান এম জি এক্স। ভাইয়া উভয় পক্ষ থেকে এম জি চলে যায়। এবার আসি এস মাইনাস এক্স সমান এক্স টু, সরি ভাই দিকটা 2 মিসিং, 2x। এবার হবে এস সমান 3x। তো সুতরাং এক্স সমান s/3। ক্লিয়ার? ভাইয়া গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে s/3 উচ্চতায়। এবার ভাইয়া আসি, আমরা এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এসএসসি ফিজিক্সের জন্য রিটেন প্রসেস, অর্থাৎ রিটেন আসলে কেমনি করব। এখন দেখাবো ভাইয়া এসএসসি ফিজিক্সে বোর্ড পরীক্ষা এমসিকিউতে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এমসিকিউতে এবং ভার্সিটি ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্টের এমসিকিউতে আসলে কেমনি করব, যেটা শর্টকাটে কেমনি করা যায়। যেহেতু ভাই আমাদের অ্যাডমিশন টেস্টে একটা এমসিকিউর জন্য সময় থাকে 30 সেকেন্ডের একটু বেশি, সেজন্য আমরা দ্রুত কেমনি করব এটা একটু এখন দেখবো ভাইয়া। আসি ভাইয়া, আমার এটা একটু লাগবে। আমি উদাহরণস্বরূপ ধরছি কত? বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, অর্থাৎ এন এর মান 2, এন সমান 2, অর্থাৎ আমি দ্বিগুণ ধরছি, যেখানে এন গুণ ছিল না। এখন ভাই আমি দ্বিগুণ হিসেবে ধরছি উদাহরণস্বরূপ বোঝার সুবিধার্থে। তো ভাই আসি এখন ভাইয়া অ্যাডমিশন টেস্টে আসলে আমরা সরাসরি লিখব এক্স সমান s/n+1, অর্থাৎ এই সূত্রটা। কিন্তু আমার প্রশ্নে কি বলছে খেয়াল করতে হবে। আমি যদি প্রশ্ন খেয়াল না করে আনসার করি ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমাকে কি প্রশ্নে গতিশক্তি বিভব শক্তির n গুণ বলছে নাকি বিভব শক্তি
গতিশক্তির n গুণ বলছে। যদি বলে গতিশক্তি বিভব শক্তির n গুণ, তাহলে ভাইয়া এই প্রসেসটা, যদি বলে বিভব শক্তি গতিশক্তির n গুণ, তখন ভাইয়া অন্য আরেকটা প্রসেস আছে, ইনশাল্লাহ আমরা পরের দিন সেটা দেখাবো। আসি ভাইয়া এরকম কেমনি করবো। এই তো ভাইয়া এক্স সমান এইচ, ভাইয়া এস তো আমরা ধরে নিই নাই, এস এসের মতো থাকুক, কারণ আমরা এ থেকে বি অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা যেখান থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং ভূমি এর দূরত্বটাকে ধরছি এইচ। তো ভাইয়া এস কেসের মতো রাখলাম। এবার ভাইয়া উদাহরণস্বরূপ আমি এন এর মান কত ধরলাম, দ্বিগুণ, তার মানে এন এর মান 2, সুতরাং 2 + 1 কত হয়, h/3। ভাইয়া এবার আসি আমরা, যেহেতু রিটেন প্রসেস দেখলাম, শর্টকাট প্রসেসও দেখলাম, এবার আমরা উদাহরণস্বরূপ একটা ম্যাথ দিয়ে দেখা যাক কেমনে হয় অ্যান্সারটা। আসি ভাইয়া, এবার আমরা একটা ম্যাথকে উদাহরণস্বরূপ ধরলাম 30 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলে দেয়া হলো। এবার প্রশ্ন বলছে ভাইয়া ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। ভাইয়া এবার আসি প্রশ্নটা খেয়াল করি, বলছে কি 30 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলে দেওয়া হলো, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। তবে আসি এমসিকিউতে আসলে একদম শর্টকাট প্রসেস, এই তো এক্স সমান h/n+1। ভাইয়া এই প্রশ্নে n এর মান কত বলছে, কী ছিল ভাইয়া, n গুণ না, তার মানে এখানে 3 গুণ বলছে না, n সমান 3। ওকে ভাই, এখন n এর মান পেয়ে গেছি। তো ভাই আসি, এস এর মান কত বলছে, 30 মিটার, ভাই তো এস সমান 30 মিটার। এবারে তো ভাইয়া n+1, n এর মান 3। ওকে ভাইয়া, এবার 30/4। ভাই এবার আনসার যেটা আসে সেটাই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভাইয়া ক্যালকুলেটর নিষিদ্ধ, সো আমাদের এটা হাতে বের করতে হবে। ক্লিয়ার? যদি এসএসসি পরীক্ষা হয় ভাই ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরতে আমরা বের করে ফেলবো। এটাই ছিল ভাই আমাদের আজকের প্রসেস, যেটা শর্টকাটে কেমনে করা হয়। আজকের পর্ব ছিল এতটুকুই। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে পরের ক্লাস নিয়ে আসবো। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, এবং আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।